আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে। আমরা বলবো আমরা ধান্দাবাজ না, তোমরাই আন্দাবাজ। যুক্তরাষ্ট্রের আন্ডা কাজ দেওয়ার চেষ্টা করছো বাংলাদেশে। যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো তো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে কেন আসতে পারো না? সব সাহস বুকের পাতা থাকলে ওলামায়ে কেরামকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মাঠে এসে কথা বলো। বিদেশে মার্কিন সিআই এর মদত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার, সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে, সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা, আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি। মানবাধিকার কমিশন, এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে। গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল। আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত। এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে। কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে। আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রন্ট। আপনারা শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে। এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবে গঠিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যদি করা না হয়, এই শাপলা চত্বরে 13 সালে যারা রক্ত দিয়েছে সে আলেম ওলামা পীর মাশায়েখ এখনো বেঁচে আছে। প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রাষ্ট্রীয়দের রাজপথে নিয়ে আসবে।